নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পোস্ট অফিসের এমন একটা স্কিম নিয়ে যেখানে আপনারা টাকা ইনভেস্ট করলে আপনাদের টাকা ডাবল হয়ে যাবে। আর সেই স্কিমটির নাম হচ্ছে কেভিপি অর্থাৎ কিষাণ বিকাশ পত্র। এইখানে আপনাকে ওয়ান টাইম টাকা ইনভেস্ট করতে হয় এবং 115 মাসে গিয়ে আপনার টাকা ডাবল হয়ে যায়, অর্থাৎ 9 বছর 7 মাস। 18 ইয়ার্স অর 18 ইয়ার্স অ্যাভব যে কোনো ইন্ডিয়ান সিটিজেন এই স্কিমে ইনভেস্ট করতে পারে। এমনকি যদি মনে করে কোনো অ্যাডাল্ট কোনো মাইনারের বিহাফে বা আনসাউন্ড মাইনার মানে যাদের বয়স 10 বছরের নিচে তাদের নামে যদি এই অ্যাকাউন্টটা ওপেন করতে চায় সেখানেও এই অ্যাকাউন্ট ওপেন করা যেতে পারে। কিন্তু এইচইউএফ আর নন ইন্ডিয়ান রেসিডেন্টরা কিন্তু এই স্কিমে ইনভেস্ট করতে পারবে না। সিঙ্গেল অ্যাকাউন্ট অ্যান্ড জয়েন্ট অ্যাকাউন্ট দুটোই অ্যাভেলেবেল রয়েছে। এবার নাম্বার অফ অ্যাকাউন্টের কথা যদি বলি, আপনারা চাইলে একটা, দুটো, তিনটে যতগুলো খুশি কিষাণ বিকাশ পত্র অ্যাকাউন্ট ওপেন করতে পারেন, সেখানে কিন্তু কোনো লিমিট নেই। তবে এই স্কিম ওপেন করলে নমিনেশন কিন্তু ম্যান্ডেটরি। এই স্কিমে কিন্তু লোন ফেসিলিটি অ্যাভেলেবেল নেই। তবে এই স্কিম যখন ওপেন করেন তখন কিন্তু একটা পাসবুক দেওয়া হয়। সেই পাসবুকটা আপনারা চাইলে অন্য কোনো ব্যাংক বা কোনো ফাইন্যান্স কোম্পানিতে বন্ধক রেখে লোন নিতে পারবেন। অ্যাকাউন্ট ট্রান্সফারের সুবিধাও এই স্কিমে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা চাইলে এক পোস্ট অফিস থেকে আরেক পোস্ট অফিস কিংবা এক ব্যক্তির নাম থেকে আরেক ব্যক্তির নামে এই অ্যাকাউন্ট ট্রান্সফার করতে পারবেন। তবে তার কিছু শর্ত রয়েছে। যদি অ্যাকাউন্ট হোল্ডারের ডেথ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্টটি ট্রান্সফার হয়ে যাবে তার নমিনির নামে কিংবা কোনো লিগাল অথরিটি যে রয়েছে তার নামে এই অ্যাকাউন্টটি ট্রান্সফার হয়ে যাবে। আর যদি অ্যাকাউন্টটি জয়েন্ট অ্যাকাউন্ট হয়ে থাকে তাহলে অন্য আরেকজনের নামে এই অ্যাকাউন্টটি মানে যিনি জয়েন্ট হোল্ডারে ছিলেন তার নামে অ্যাকাউন্টটি ট্রান্সফার হয়ে যাবে। কিংবা কোনো কারণবশত কোর্ট মারফত যদি কোনো অর্ডার আসে তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্টটি ট্রান্সফার হয়ে যাবে। এবার চলে আসবো প্রি ম্যাচিওর ক্লোজার নিয়ে, মানে সময়ের আগে যদি আপনারা অ্যাকাউন্টটিকে ক্লোজ করে দেন তাহলে কি হবে। দেখুন, প্রথমত প্রি ম্যাচিওর ক্লোজার এই স্কিমে করা যায় না। তখনই করা যায় যখন অ্যাকাউন্ট হোল্ডার মারা যায় তখন, কিংবা কোর্ট যদি কোনো নির্দেশ দিয়ে থাকে, কোনো অর্ডার দিয়ে থাকে সেক্ষেত্রে হবে। আর আদারওয়াইজ যদি কোনো লোন আপনারা নিয়ে থাকেন এর ডকুমেন্ট মর্গেজ রেখে, সেটা যদি আপনারা পরিশোধ করতে ফেলিয়ার হয়ে যায় তাতে কিন্তু প্রি ম্যাচিওর ক্লোজার করা যায়। এছাড়া এখান থেকে যে ইন্টারেস্টটা আপনারা আর্ন করছেন সেটা কিন্তু ফুললি ট্যাক্সেবল। অর্থাৎ আপনারা যদি আইটিআর ফাইল করে থাকেন তাহলে এটা আপনার ইনকাম হিসেবে গণ্য হবে এবং ইনকাম ফ্রম আদার সোর্সে এটাকে তখন আপনাকে মেনশন করতে হবে। ভিডিওটি আজকের এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।